করছিলাম। তো ওইখানে যেটা ছিল আমরা হচ্ছে প্রতিবিম্ব বের করব, যে আয়নায় আমরা যেরকম আমাদের দেখি আমাদের একটা প্রতিবিম্ব থাকে, সেরকম করে ম্যাথমেটিক্সে সরলরেখার যে প্রতিবিম্বগুলা, বিন্দুগুলোর যে প্রতিবিম্বগুলা, সেগুলো হচ্ছে আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের আজকে মোটামুটি যারা আসছে তাদের নিয়ে আমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা, যাদের আসছে তাদের নিয়ে আমাদের আজকে টপিকসটা শুরু করা যাক। তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে প্রতিবিম্ব নিয়ে, আমরা কিভাবে প্রতিবিম্ব বের করব। তো আমাদের আজকে টপিকের যেটা নাম ছিল সেটা ছিল আয়নায় সরলরেখা। টপিকের নাম লিখি আয়নায় সরলরেখা। সরলরেখা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে অ্যাডমিশন এবং অনেক জায়গায় অনেক প্রশ্ন আসে। আমাদের আজকে যে টপিকসটা বেসিক্যালি এই প্রতিবিম্ব বের করাটা, এটা আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনে খুবই আসে। বাট যে টপিকসটা আমরা যারা এসএসসি 9-10 এবং হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা আছে এবং অ্যাডমিশন দিব, সবার জন্যই হচ্ছে কি এটা বুঝতে আশা করি খুব সহজ হবে। তো সবাই শুরু থেকে যদি একটু দেখি তাহলে আমার হয়ে যাবে। জাস্ট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা একটা লাইন লিখি, এই লাইনটা লিখলে আমরা আয়নার সরলরেখা বা প্রতিবিম্ব কোথায় হবে আর প্রতিবিম্ব কিরকম হবে সেটা হচ্ছে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। তো আমরা একটু লাইনটা লিখি। মনে রাখবা যে আমরা যখন প্রতিবিম্ব বের করব তখন প্রতিটি বিন্দুর এই একটা লাইন দিয়ে আমাদের সবগুলো সলভ করা যাবে। সেটা হচ্ছে মনে রাখতে হবে যে প্রতিটি বিন্দুর প্রতিবিম্ব হয় আয়না। এখানে আয়না বলতে কি বোঝায়? প্রতিটি বিন্দুর প্রতিবিম্ব হয় আয়না। আয়না বলতে যার সাপেক্ষে, একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব হইতে পারে, তারপরে একটা রেখা সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব হতে পারে, অথবা একটা রেখা সাপেক্ষে অন্য একটা রেখার প্রতিবিম্ব হতে পারে। তাহলে আয়না হচ্ছে কোনটা? এটা হচ্ছে যে যার সাপেক্ষে। মানে কি হইতে পারে? কার কার সাপেক্ষে হইতে পারে? যেরকম একটা বিন্দু সাপেক্ষে হইতে পারে, অথবা একটা সরলরেখার সাপেক্ষে হইতে পারে। সরলরেখার ভিতর যেরকম আবার স্পেসিফিক ভাবে বলতে পারে যে অক্ষের সাপেক্ষে বা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলোর সাপেক্ষে হচ্ছে আমরা প্রতিবিম্ব বের করবো। তাহলে প্রতিটি বিন্দুর প্রতিবিম্ব হয় যেটা আয়না, মানে যার সাপেক্ষে তার থেকে বিন্দুটির সমান দূরে এবং অপোজিট দিকে। ওকে, দেখো এই কথাটা অনেক ইজি একটা কথা। এটার মাধ্যমে আমরা প্রতিবিম্বগুলো বের করতে পারি। সবসময় মনে রাখতে হবে যে আমরা একটা বিন্দুর প্রতিবিম্ব যখন বের করবো, একবারে সহজ একটা কথা। সাপোজ আমি একটা বিন্দুর প্রতিবিম্ব বের করব, তাহলে এখানে একটা আয়না আছে। তাহলে এই আয়না থেকে কি বলছে যে যার সাপেক্ষে বের করব তার থেকে সমান দূরে। সমান দূরে বলতে কি, এইখানে যে দূরে আছে তার মানে প্রতিবিম্বটাও সেই একই দূরে হবে। এটা যদি হয় বস্তু, তাহলে এটার প্রতিবিম্ব যদি বের করতে হয়, প্রতিবিম্ব ঠিক একই দূরে হবে। কোথায় হবে? অপোজিট দিকে। তার মানে আয়নার এ পাশে যেহেতু বস্তু আছে, তার মানে হচ্ছে আয়নার এ পাশে হচ্ছে কি হবে, যে আমার বিম্ব বা প্রতিবিম্ব সেটা হবে। তাহলে আমরা আজকে হচ্ছে এই একটা কথার মাধ্যমে আমরা সবগুলো বের করতে পারবো। ওকে, তাহলে দেখো আমাদের আজকে যে টপিকসগুলো ছিল আমি সবগুলো টপিকসই তোমাদের লিখে দিয়েছিলাম। আমরা 1 নম্বর থেকে একটা একটা করে শুরু করতে থাকি। ওকে, দেখো আমাদের প্রথম আজকে যেটা ছিল, তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। আমি মাঝে মাঝে কমেন্ট করবো এবং কিছু কিছু কোশ্চেন তোমরা যদি আগে আগে সলভ করতে পারো তাহলে। দেখো 1 নম্বর যেটা, সেটা হচ্ছে বিন্দু সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে বিন্দু। তার মানে হচ্ছে একটা বিন্দুর প্রতিবিম্ব বের করবো আর একটা বিন্দুর সাপেক্ষে। কিরকম? দেখো, মনে করো যে এখানে একটা বিন্দু আছে,
এটা হচ্ছে 1 3, আর এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে 2 2। তাহলে কি বলছিলাম ভাইয়া, দেখো বলছিলাম যে যার সাপেক্ষে, তার মানে এখন এটা হচ্ছে কি আমার আয়না, তাহলে এই বিন্দুটা হচ্ছে কি আমার আয়না বিন্দু। তাহলে আয়না বিন্দু থেকে যে দূরত্ব, সে একই দূরত্বে কি হবে না, এবং অপোজিট দিকে হবে। তার মানে বস্তু যেহেতু এই পাশে, তার মানে বিম্বটা হবে ওই পাশে, আর এবং এই যে দূরত্ব, এই দূরত্ব সমান। তাহলে আমরা বলতে পারি যখন বিন্দু সাপেক্ষে বিন্দু বের করব, তাহলে অবশ্যই মাঝখানে যে বিন্দুটা যার সাপেক্ষে আমরা বের করতেছি, তার মানে এটার একটা সুন্দর একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম আমরা আয়না বিন্দু, যার সাপেক্ষে আয়না বিন্দু। দেখো আর এটা হচ্ছে আমার কি বস্তু। তাহলে দেখো এই আয়না বিন্দু থেকে সমান দূরত্ব, অপোজিট দিকে এবং সমান দূরত্ব, তার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু। তার মানে দেখো এইটা 1 যদি হয় তাহলে এটাও 1, তার মানে এটার মধ্যবিন্দু। আচ্ছা ওকে, তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে অপোজিট তো আমরা সহজেই বের করতে পারি। কিভাবে দেখো, এখানে দেখো ভুজ হচ্ছে 1, এখানে ভুজ হচ্ছে 2, তার মানে এখান থেকে যদি এই পাশে যাই তাহলে আমার ভুজের মান কত, 1 বাড়তেছে না? তার মানে যদি আমি আরো ডান পাশে যাই, তার মানে আরো ডান পাশে যদি যাই তাহলে আরো 1 বাড়বে, তার মানে 2, এটা হবে কত 3। ওকে, এবার দেখো এখানে আছে কত 3 কোটি, আর এখানে আছে কত 2, তার মানে হচ্ছে আমি যদি ডান পাশে যাই তাহলে কোটির মান 1 কমতেছে, তার মানে হচ্ছে আমি আরো ডানে যাব, তাহলে কোটির মান কি হবে, আরো 1 কমবে, তাহলে 2 থেকে 1 যদি কমে তার মানে হচ্ছে 3,1। তার মানে হচ্ছে বিন্দু সাপেক্ষে বিন্দু, আমরা যে 1 3 বিন্দু, এটার জন্য প্রতিবিম্ব পেলাম কত 3,1 বিন্দুতে। তার মানে হচ্ছে যখন বিন্দু সাপেক্ষে বিন্দু আমরা বের করব, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আয়না বিন্দু আছে, তার মানে যার সাপেক্ষে আমরা বের করতেছি, সে আয়না বিন্দুকে মধ্যবিন্দু ধরে অপোজিট যে বিন্দুটা আছে, অপোজিট বিন্দু বের করতে হবে। শেষ, বের করতে হবে, একেবারে সহজ। দেখো একেবারে সহজ, আমরা মনে হয় সবাই পারবা। ওকে ভাইয়া, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? আমার এখান থেকে তো ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে দেখো, তাহলে আমার মনে হয় বিন্দু সাপেক্ষে বিন্দু সবাই বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 2 নাম্বার যেটা ছিল, সেটা হচ্ছে এখানে বিন্দু না দিয়ে যদি বলে মূল বিন্দু সাপেক্ষে বিন্দু বের করো, তাহলে বিন্দু সাপেক্ষে বিন্দু বললে যার সাপেক্ষে তাকে মধ্যবিন্দু ধরে বের করে, তাকে মধ্যবিন্দু দিয়ে বের করে ফেলবো। ওকে, এবার হচ্ছে দেখো 2 নাম্বার, এটা হচ্ছে আমাকে যদি বলে মূল বিন্দুর সাপেক্ষে, ওটাই বুঝতে হবে। আজকে মূল বিন্দুর সাপেক্ষে অপর একটা বিন্দু বের করব। ওকে, তার মানে হচ্ছে এবার আমার যে আয়না বিন্দু সেটা হচ্ছে মূল বিন্দু। ওকে, তাহলে দেখো যেরকম মনে করো যে আমি আমার অক্ষ দুইটা নেই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এবার দেখো এই মূল বিন্দু যেটা, এই 0 0, এটা হচ্ছে আমার আয়না বিন্দু। ওকে, তাহলে এই হচ্ছে আমার আয়না বিন্দু। ওকে, এবার দেখো আমি যে কোনো একটা বিন্দু বের করি, যেরকম সাপোজ আমি একটা বিন্দু নিলাম যে -4 + 5, তাহলে এইখানে বিন্দুটা -4 + 5। এখন আমরা বের করব এটা সাপেক্ষে, তাহলে আমরা কি বলছিলাম, আয়না বিন্দু এটা, তার মানে এটা যেহেতু আয়নার যার সাপেক্ষে সমান সমান দূরত্ব নিলাম। এবার দেখো, এবার এইখানে কি হবে, এটা হবে না? তাহলে আমরা কি বলছিলাম, যার সাপেক্ষে একটা বিন্দু সাপেক্ষে বিন্দু যদি করি, যার সাপেক্ষে তাকে মধ্যবিন্দু ধরবো। তাহলে আমার মূল বিন্দু দেওয়া আছে, ঠিক আগের মতো করলে হয়ে যাবে। তাহলে এখানে 0 0, তাহলে আমরা একটু যদি আগের মতো করি তাহলে ব্যাপারটা কি হয় দাঁড়ায়, দেখো এখানে আছে -4 আর এখানে আছে 0, তাহলে আমরা যদি এই দিকে যাই তাহলে -4 থেকে 0 হয়েছে ভাইয়া, মানে কত 4 বাড়ছে না? তাহলে এইখান থেকে যদি আমি এখানে যাই তাহলে আরো কত হবে, আরো 4 বাড়বে। সিমিলারলি এখানে আছে কত 5, এখানে আছে কত 0, তাহলে দেখো কোটির মানটা যদি এখানে যায় তাহলে কি হইতেছে, কোটি কিন্তু 5 কমতেছে। তাহলে একইভাবে আমরা বলতে পারি যদি এখান থেকে এখানে যায় তাহলে আমাদের কোটি আরো 5 কমবে, তার মানে কত হইতেছে ভাইয়া, -5 হইতেছে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, মূল বিন্দুর সাপেক্ষে যদি বিন্দু বের করতে দেয় তাহলে
আমরা তো এভাবে বের করতেই পারি। তাছাড়া আরো সহজভাবে আমরা যদি এভাবে মনে রাখতে চাই, দেখো এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, দেখো এখানে -4 হয়ে গেছে +4, এখানে 5 হয়ে গেছে -5। তার মানে হচ্ছে কি ভুজ এবং কোটির চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যখন মূল বিন্দু সাপেক্ষে বিন্দু বের করব, মূল বিন্দু সাপেক্ষে প্রতিবিম্ব বের করব, তখন যদি এ বি বিন্দুর জন্য আমরা বের করি, তখন তার প্রতিবিম্ব হবে -a - b। তার মানে হচ্ছে চিহ্ন দুইটা চেঞ্জ হয়ে যাবে, ভুজ এবং কোটির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মূল বিন্দু সাপেক্ষে যখন আমাকে প্রতিবিম্ব বের করতে বলবে, ইজিলি কি করব আমরা, ভুজ এবং কোটির চিহ্ন দুইটা চেঞ্জ করে দিব। ওকে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, ওকে আচ্ছা, তারপরে আমাদের পরের টপিকস মূল বিন্দু সাপেক্ষে বিন্দু দেখলাম আমরা। ওকে, এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে যে অক্ষের সাপেক্ষে যদি আমাকে বিন্দু বের করতে বলে। তোমরা অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডদের মাঝে, এবং না বুঝলে আমাকে অবশ্যই বলবা। দেখো 3 নাম্বার টপিক হচ্ছে অক্ষের সাপেক্ষে বিন্দু। অক্ষের সাপেক্ষে বিন্দু, অক্ষের সাপেক্ষে বিন্দু এটা বলার আগে আরেকটা কথা আমরা মনে করি। আমরা একেবারে 9 এর প্রথমে যখন স্থানাঙ্ক জ্যামিতি শিখছিলাম, তখনই আমরা জানছি যে কোন একটা বিন্দুর ভুজ বলতে কোন অক্ষ থেকে দূরত্ব বোঝায়। মনে করে হচ্ছে আমার অক্ষ দুইটা, তার মানে হচ্ছে এখানে যদি x আর y একটা বিন্দু হয়, তাহলে এটা ভুজ x, ভুজ x মানে কি y অক্ষ থেকে দূরত্ব, আর কোটি y তার মানে হচ্ছে কি x অক্ষ হতে দূরত্ব। ওকে, তাহলে এবার দেখো আমার অক্ষের সাপেক্ষে বিন্দু আমরা বের করব। সাপোজ আমাদের তো দুইটা অক্ষ আছে, প্রথমে আমরা x অক্ষের সাপেক্ষে দেখি, x অক্ষের সাপেক্ষে, আর এটা হচ্ছে y অক্ষের সাপেক্ষে। দেখো x অক্ষের সাপেক্ষে যখন আমরা বিন্দু বের করব, যেরকম সাপোজ আমি একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে 4 আর হচ্ছে মনে করো 5, একটা বিন্দু নিলাম 4 এবং 5। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এটা ভুজ হচ্ছে 4 এবং কোটি হচ্ছে 5। এখন দেখো আমার আয়না বিন্দু, বা এখানে তো বিন্দু নাই, এবার আয়না রেখা হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে এবার আমার আয়না, যেহেতু আমি x অক্ষের সাপেক্ষে বের করছি। তাহলে আমরা কি বলছিলাম যে x অক্ষে থেকে আমার কি হবে, সমান দূরে হবে। তাহলে এবার দেখো আমরা যদি বের করি, এটা যেহেতু আয়না, তার মানে হচ্ছে বিন্দু থেকে আয়নার দূরত্ব হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটা যেহেতু এই দিকে, তার মানে হচ্ছে এটার বিম্বটা হবে তার উল্টা দিকে, তার মানে হচ্ছে এই দিকে, তার মানে হচ্ছে এই পয়েন্টে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই বিন্দু আর এই বিন্দুর y অক্ষ থেকে যে দূরত্ব, এই দূরত্ব দুইটা সমান। y অক্ষ থেকে যে দূরত্ব, এই দূরত্ব দুইটা সমান। এই দূরত্ব দুইটা কত? 4। কারণ আমরা জানি y অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে কি তার ভুজ। তার মানে হচ্ছে এই বিন্দুটার ভুজ হচ্ছে কত? 4। ওকে, 4। এবার দেখো, এবার আমার কি করতে হবে, এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কিন্তু সমান, আর আমরা জানি এই ডিসটেন্সটাই হচ্ছে কি এই বিন্দুটার কোটি। তার মানে এটা যদি 5 হয়, এটাও হচ্ছে 5, কিন্তু এটা তো ঋণাত্মক দিকে 5। ঋণাত্মক দিকে যদি 5 হয়, তাহলে সেটা আসলে কত? -5। ক্লিয়ার? তার মানে হচ্ছে x অক্ষের সাপেক্ষে যখন আমরা একটা বিন্দুর প্রতিবিম্ব বের করি, তাহলে আমরা জাস্ট একটা চেঞ্জ, সেটা হচ্ছে কি যে কোটির আগে একটা মাইনাস চলে আসছে, আর কোনো চেঞ্জ নাই। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যখন x অক্ষের সাপেক্ষে বের করব, তার মানে হচ্ছে a, b যদি বিন্দু হয়, তাহলে এটা যদি আমি প্রতিবিম্ব বের করি, তাহলে হবে a, -b। ওকে, তাহলে এবার তোমরা বলো যদি y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করি তাহলে কত হবে? আজান দিচ্ছে, 2 মিনিট ব্রেক নেই, আর তোমরা এটার অ্যান্সারটা বলো। আজান শেষ হলে আমরা শুরু করে এর মধ্যে তোমরা অ্যান্সারটা বলো যে y অক্ষের সাপেক্ষে যখন আমরা প্রতিবিম্ব বের করব a, b এর জন্য প্রতিবিম্বটা কত হবে? ওকে, একজন বলছে ভাইয়া সব ভিডিও তো পায় না ইউটিউবে। ভাইয়া সব ভিডিও ইউটিউবে দিয়ে দেওয়া হবে ভাইয়া, 1 দিন 2 দিন সময় লাগে আমাদের হাইয়েস্ট, তুমি একটু চেক করিও। ভাইয়া মূল বিন্দু আর আয়না বিন্দু এর মধ্যে পার্থক্য কি? আয়না বিন্দু হচ্ছে যখন যার সাপেক্ষে তোমার প্রতিবিম্ব বের করতে বলবে, সেটাকে আমরা আয়না বিন্দু বলবো। ওকে, এখন আমাদের যে 2 নাম্বার টাইপ ছিল, সেই 2 নাম্বার টাইপটা দেখো মূল বিন্দুর সাপেক্ষে বলছে, এই জন্য মূল বিন্দুটাকে আয়না বিন্দু বলছি। বিন্দুর সাপেক্ষে যখন বিন্দু বের করতে বলবে তখন একেবারে সহজ। আচ্ছা তোমরা অ্যান্সারটা বলো ভাইয়া, y অক্ষের সাপেক্ষে যখন আমরা a, b এর
বের করবো তখন কি হবে, প্রতিবিম্ব কি হবে, y অক্ষের সাপেক্ষে a, b এর। ইসরাত জাহান লিখছে -ab, ঠিক আছে। উম্মে দিল আফরোজ ইসরাত, এত বড় নাম কেন ভাই? -a, b, নীলোফার -a, b, আর্নব, সুন্দর নাম। সিনহা -a, b, ওকে ওকে, সবাই ঠিক লিখছো তোমরা, সবাই খুব ব্রিলিয়ান্ট। তোমরা গ্রুপের পাশাপাশি আমাদের পেজগুলো একটু দেখিও। আমাদের এখানে গ্রুপে অনেক কমেন্ট হয়, তারপরে তোমাদের ইম্পর্টেন্ট অনেক পোস্ট হয়। তো আমাদের ইম্পর্টেন্ট নোট যেগুলো আছে এবং আমাদের ভিডিও যেগুলো আছে সেগুলো ইন্টারনেট ছাড়া আমাদের পেজের ভিতর, আমাদের বন্দি পাঠশালার যে পেজ আছে একই নামে, সেই পেজের ভিতর সেগুলো দেওয়া আছে। তোমরা আমাদের গ্রুপের সাথে সাথে পেজটার ভিতরে তোমাদের ইম্পর্টেন্ট নোট যেগুলো আছে সেগুলো একেবারে দেখতে পারবা, সব সিঙ্গলভাবে আছে। এবং তোমাদের মাঝে যারা হচ্ছে নোট শেয়ার করতে আগ্রহী খুব, অবশ্যই ইউ আর ওয়েলকাম। তোমরা অবশ্যই তোমাদের নোটগুলো আমাদের শেয়ার করবো, আমরা অবশ্যই শেয়ার করে দিব। ওকে, তার মানে হচ্ছে y অক্ষের সাপেক্ষে, আমি আবার শুরু করি তাহলে। দেখো তাহলে y অক্ষের সাপেক্ষে তোমরা সবাই অনেকেই বলতে পারছো, সেটা হচ্ছে কত, -a, b। সবার অ্যান্সারই রাইট। ওকে, তাহলে আমরা অক্ষের সাপেক্ষে দেখলাম। এরপরে আমাদের যে টপিকস সেটা হচ্ছে রেখার সাপেক্ষে। তাহলে এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। এবার রেখার সাপেক্ষে যখন বিন্দু বের করতে যাব তখন আমাদের একটু টাফ হয়ে যায়, একটু লং প্রসেস যেতে হয়। আমরা একটু দেখি, স্টেপ ওয়াইজ আগাবো, একেবারে সহজ। এরপর দেখো, তাহলে আমাদের 4 নম্বর টপিকস সেটা হচ্ছে রেখার সাপেক্ষে, রেখার সাপেক্ষে বিন্দু। ওকে, দেখো তাহলে রেখার সাপেক্ষে, দেখো আমি আবার শুরু করতেছি। তাহলে দেখো রেখার সাপেক্ষে বিন্দু, আমি বিন্দুর প্রতিবিম্ব বের করবো। তাহলে এবার হচ্ছে রেখাটা হচ্ছে আমার আয়না, আয়নার মতো কাজ করবে। তাহলে আগে যখন আমরা অক্ষের সাপেক্ষে করছিলাম, অক্ষটা আমাদের জন্য ইজি ছিল। বাট এখন যে কোনো একটা রেখা দিয়ে দিল, রেখা তো আর এক্স অক্ষ বা y অক্ষের সমান্তরালভাবে এরকম কিছু না। তার মানে হচ্ছে এই একটা যে কোনো একটা রেখা দিয়ে দিল। তাহলে যে কোনো একটা রেখা যদি দেয় তখন কিন্তু আমার জন্য ঝামেলা হয়ে যায়। সাপোজ এখানে একটা বিন্দু দিয়ে দিল, আমার কোনো প্রবলেম নাই, আমরা ওই একই থিওরিতে যাব। আমাদের 1 নম্বর একেবারে প্রথম কথাটা কি ছিল, যে যেটা হচ্ছে আয়না, তার মানে এটা হচ্ছে আমার এখানে আয়না হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে আয়না হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে বিন্দু বা বস্তু যার আমরা প্রতিবিম্ব বের করব। তাহলে এটা থেকে এটা যে দূরত্ব, তার অপোজিট দিকে হচ্ছে কি তার প্রতিবিম্ব পাওয়া যাবে সেম দূরত্বে। তার মানে আমরা বলতে পারি যে এইখানে যে বিন্দুটা আছে তার প্রতিবিম্ব পাবো হচ্ছে আমরা কোথায়, এইখানে। ওকে, তাহলে আমরা এখন এখানে কয়েকটা স্টেপ অনুযায়ী আগাবো, তাহলে আমাদের জন্য একেবারে সহজ হবে। স্টেপগুলো কি কি? প্রথম হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আমার এখানে যে আয়নাটা আছে এটা একটা লম্ব রেখা, মানে এই রেখাটা সমীকরণ আমরা আঁকবো। কি করব, যে আয়না রেখার লম্ব রেখা আঁকবো, লম্ব রেখার সমীকরণ আমরা বের করব। ওকে, লম্ব রেখার সমীকরণ বের করলাম। এবার একটা জিনিস দেখো তো, এই লম্ব রেখা এইটা আর আয়না রেখা এইটা, তাহলে এইদের মধ্যবন্ধী কোনটা, এইটা না? তাহলে এই বিন্দুটা যদি এই দুইটা সমীকরণ থাকে, তাহলে আমরা কি দুইটা সমীকরণ থেকে ছেদবিন্দু বের করতে পারি না? তাহলে আমরা খুব সহজে এটা ছেদবিন্দু বের করে ফেলবো। ওকে, এবার কথা, এবার এইটার ছেদবিন্দু যদি বের করে ফেলি তাহলে আমাদের একেবারে সহজ হয়ে যায়। সেটা হচ্ছে কি, এবার এইটা হচ্ছে আমার আয়না বিন্দু হবে, এই বিন্দু সাপেক্ষে এই বিন্দুটা বের করে ফেলবো, একেবারে ইজি, শেষ। তাহলে আমাদের কাজগুলো কি, প্রথমে আয়না রেখার লম্ব রেখা বের করব 2 নাম্বার। এবার হচ্ছে রেখা দুইটার মধ্যবিন্দু বের করবো। একটু মার্কারটা চেঞ্জ করি। এবার দেখো আমরা হচ্ছে ছেদবিন্দু বের করবো। এবার আমার কাছে যে দুইটা বিন্দু রেখা আছে এদের ছেদবিন্দু বের করব। ওকে, ছেদবিন্দু বের করলাম। এবার 3 নাম্বার কাজ হচ্ছে কি, ছেদবিন্দুকে আয়না বিন্দু ধরে কাজ করবো, শেষ, একেবারে সহজ। আমরা একটা এক্সাম্পল করি তাহলে আমাদের হয়ে যাবে। ওকে,
সাপোজ আমরা এটা বের করি, আমার কাছে একটা কোশ্চেন দিল যে y is equal to x plus 1 এর সাপেক্ষে y is equal to x plus 1 এর সাপেক্ষে 3 6 বিন্দুর প্রতিবিম্ব বের করব আমরা। ওকে, তাহলে আমরা স্টেপ অনুযায়ী আগে দিলাম। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম কাজ আয়নার রেখার লম্ব রেখা, আয়নার রেখা হচ্ছে কত y is equal to x plus 1, y is equal to x plus 1, তাহলে আমরা তো লম্ব রেখার সমীকরণ বের করতে পারি। দেখো এইটা যদি x plus 1 হয়, আমরা y is equal to mx এর সাথে যদি mx plus c এর সাথে তুলনা করি, তাহলে এখান থেকে কি পাই, এই রেখাটার ঢাল কত 1, তার মানে অবশ্যই এটা লম্ব রেখার ঢাল কত হবে -1। ওকে, তার মানে হচ্ছে এটার লম্ব রেখা y is equal to -x plus c, কারণ ধ্রুবক পদের নাম তো আমি জানি না। ওকে, এবার একটা জিনিস দেখো তো, আমি একটু চিত্রটা ড্র করি তাহলে সবার জন্য সুবিধা হয়। এটা হচ্ছে আমার আয়না রেখা, এটা হচ্ছে আমার 3 6 বিন্দু, এটা হচ্ছে y is equal to x plus 1 বিন্দু রেখা, আয়না রেখা। ওকে, এবার দেখো আমরা যে এই রেখাটা লম্ব রেখা সমীকরণ বের করতেছি, এটা কি এই 3 6 দিয়ে পাস হয় না? যদি 3 6 দিয়ে যদি পাস হয়, তাহলে এই 3 6টা আমরা কি এখানে বসাইতে পারি? তাহলে আমরা বসাই দিই। 3 6টা যদি এখানে বসাই, তাহলে এটার মান হচ্ছে 6 আর এটার মান হচ্ছে কত 3 প্লাস c, তার মানে হচ্ছে c is equal to কত আসে এখান থেকে, ওইটা ওই পাশে গেলে 9, তার মানে হচ্ছে এই লম্ব রেখার সমীকরণটা আমরা পেয়ে গেলাম। কোথায় লিখবো আমরা এখানে লিখি, তো লেখা হয়ে গেছে। দেখো তার মানে আমার এখন হচ্ছে আমার সরলরেখা ছিল y is equal to x plus 1 যেটা আয়না রেখা, আর আমার লম্ব রেখা বের হলো সেটা হচ্ছে y is equal to -x plus 9। ক্লিয়ার? ওকে, এবার দেখো আমার কাছে এই রেখা সমীকরণ আছে, এই রেখা সমীকরণ আছে। এখন এই দুইটা যদি আমি সলভ করি, তাহলে আমার কোনটা বের হবে? এটা বের হয়ে যাবে না? তাহলে এইটা আমরা বের করে ফেলি। এখান থেকে যদি দেখো আমি নরমালি যোগ করে দিই, তাহলে আমার কি হয়, x আর x কাটা যায়, তার মানে y এর ভ্যালু আসছে হচ্ছে 10। ওকে, এবার 10 যে কোনো একটা বিষয় বসাই দিই। এই 10 যদি আমি প্রথমটার ভিতর বসাই, তাহলে x এর ভ্যালু কত আসে দেখো তো, এখানে 10, ওইটা এই পাশে আসলে কত হয়ে যায় 9 হয় না? তার মানে হচ্ছে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 10,9। 10,9 তোমরা একটু সমাধান করো তো, দেখো তো আমার যোগ বিয়োগটা ঠিক আছে কিনা। ওকে, একটু দেখো তো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ওকে, ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওকে, ফ্রেমিং টপিক ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো এরপরে দেখো, তার মানে এখন আমরা স্টেপ জানি। আমাদের প্রথম স্টেপ ছিল লম্ব রেখা সমীকরণ বের করা, সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে কি মধ্যবিন্দু বের, দুইটার ছেদবিন্দু বের করা। এখন দেখো এটা হয়ে গেছে আমার আয়না বিন্দু। এটা যদি আয়না বিন্দু হয় তাহলে আমরা সহজেই বের করতে পারি। এটা হচ্ছে আমার আয়না বিন্দু। আয়না বিন্দু যদি হয় তাহলে আমাদের ঠিক আগের মতো কাজ, কি কাজ করছিলাম আমরা আগে, সেটা হচ্ছে এখানে আছে 3 আর এখানে আছে 10, নিচে নামতে হবে। নিচে নামো, 3 থেকে 10 কত আমার কমলো, 7 কমতেছে, তাহলে সরি কমতেছে বাড়তেছে, তাহলে 7 বাড়তেছে, তাহলে আরো 7 বাড়াও, তাহলে কত হবে 17। তারপরে হচ্ছে এখানে 6, এখানে হচ্ছে কত 9, নাই কোনো ভয়, তার মানে হচ্ছে আমাদের আরো 3 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে 9 থেকে আরো 3 যদি যোগ করি, তাহলে আমার কত হয়ে গেল 12, তার মানে হচ্ছে 17 এবং হচ্ছে 12, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে রেখার সাপেক্ষে বিন্দু যখন বের করতে বলবে, কারণ আমাদের কোনো শর্টকাট নাই, এটা হচ্ছে আমাদের একটু হিসাব করে বের করতে হবে। যে কোনো একটা রেখা দিয়ে দেখ কি করব। 1 নাম্বার তার লম্ব রেখা সমীকরণ বের করব, 2 নাম্বার আয়না রেখা এবং লম্ব রেখা ছেদবিন্দু বের করব, 3 নাম্বার সেই ছেদবিন্দুই হবে কি আমার যে রেখা, সেই রেখা যে বিন্দু, ওই বিন্দুর জন্য আমার কি আয়না বিন্দু। ওকে, এবং আয়না বিন্দু যদি হয় তারপর বাকিটা তো তোমরা জানোই। ওকে, এরপরে একটু কমেন্ট দেখি। ঢাল যদি 1 হয় তাহলে লম্ব রেখায় -x আসলো কিভাবে, -1 আসলো কিভাবে? ভাই দেখো ঢাল আমরা জানি কি
লম্বরেখার সমীকরণ দুইটা আমরা জানি লম্বরেখার সমীকরণে m1 m2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত -1, ঢাল দুইটা গুণফল -1 হতে হবে। তাহলে এই রেখাটার সমীকরণ যদি এই রেখাটার ঢাল যদি 1 হয় তাহলে m2 ইজ ইকুয়াল টু -1, মানে এটা লম্বরেখা, তাহলে m2 ইজ ইকুয়াল টু কত হইলো ভাইয়া -1 হইলো না? তাহলে যেহেতু আমরা এই রেখাটার লম্বরেখার সমীকরণ বের করব, তার মানে হচ্ছে লম্বরেখার সমীকরণ আমরা এইভাবে বের করতে পারি। আমরা জানি দুইটা লম্বরেখার ঢালের গুণফল -1, তাহলে একটা যদি ঢাল 1 হয় তাহলে আরেকটা আলটিমেটলি -1। ওকে, ওকে, এরপরে আমাদের পরে হচ্ছে কি আমরা x ইজ ইকুয়াল টু y। ওকে, এবার দেখো আমরা x ইজ ইকুয়াল টু y, আমাদের আর দুইটা জিনিস আছে, আমরা দুইটা জিনিস দেখবো আর 4, এবার হচ্ছে 5। x ইজ ইকুয়াল টু y রেখার সাপেক্ষে একটা বিন্দু আমরা প্রতিবিম্ব বের করব। ওকে, দেখো x ইজ ইকুয়াল টু y রেখার সাপেক্ষে, তাহলে রেখার সাপেক্ষে বিন্দু আমরা অলরেডি শিখে ফেলছি, বাট x ইজ ইকুয়াল টু y রেখার সাপেক্ষে বিন্দু এটা কেন করা আছে, এটা হচ্ছে একটা শর্টকাটের মাধ্যমে আমরা অ্যান্সারটা বলতে পারি। তোমরা আগে যেভাবে করছিলাম মানে আমাদের 4 নাম্বার টাইপটার মতো এটা করতে পারবা, বাট যদি আমরা সহজে বের করতে চাই এমসিকিউ এর জন্য, তাহলে দেখো যেরকম আমরা একটা বিন্দু নেই, সেটা হচ্ছে 1 4 একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে 1 4, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, তাহলে 1, 4। এবার x ইজ ইকুয়াল টু y রেখাটা মনে আছে, x ইজ ইকুয়াল টু y মানে কি y ইজ ইকুয়াল টু x, দেখতে কি রকম y ইজ ইকুয়াল টু mx এর মতো না, y ইজ ইকুয়াল টু mx, তার মানে এখানে বোঝা যাইতেছে ঢাল হচ্ছে কত 1, এবং ঢাল মানে কি আমরা জানি কত tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1, tan থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি, তার মানে বোঝা যাচ্ছে y ইজ ইকুয়াল টু x, এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, এবং যেহেতু এইখানে 0, তার মানে হচ্ছে এটা মূলবিন্দু দিয়ে যায়, y অক্ষে কোনো কর্তৃত্ব অংশ নাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে কি আমার x ইজ ইকুয়াল টু y রেখে যে 45 ডিগ্রি কোণ করে গেছে। ওকে, এবার এতটুকু দেখলাম। এবার দেখো, এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে দেখো আমরা এটা হচ্ছে আমার কি এবার আয়না রেখা, এটা হচ্ছে আয়না রেখা, এটা যদি আয়না রেখা হয় তাহলে এবার আমার কি হবে প্রতিবিম্ব অপোজিট দিকে এবং সমান দূরত্বে, তাহলে দেখো এইটা হচ্ছে এখানে, তাহলে প্রতিবিম্ব হবে কোথায় এখানে, তার মানে হচ্ছে এই হচ্ছে আমার প্রতিবিম্ব এখানে হবে। তাহলে এবার এটার অ্যান্সারটা আমরা আগের মতো করতে পারি, আগের মতো যদি না করো তাহলে এভাবে মনে রাখবে। দেখো আগে আমার এই y অক্ষ থেকে দূরত্ব কত ছিল এখানে 1, এবার দেখো তো এই এতটুকু হবে 1। সিমিলারলি আগে আমার x অক্ষ থেকে দূরত্ব কত ছিল 4, তাহলে এবার y অক্ষ থেকে দূরত্ব হবে কত 4, তার মানে এই দূরত্বটা হচ্ছে কত 4, তাহলে আলটিমেটলি এই বিন্দুটা দাঁড়াচ্ছে হচ্ছে x অক্ষ বরাবর হচ্ছে গেল 4, y অক্ষ থেকে 4 দূরত্বে, x অক্ষ থেকে 1 দূরত্বে, তার মানে হচ্ছে 4,1, তাহলে আমরা অ্যান্সারটা ডাইরেক্ট বলতে পারি। দেখো 1 4 4 1, তার মানে হচ্ছে কি ইন্টারচেঞ্জ হইতেছে না, তাহলে x ইজ ইকুয়াল টু y রেখার সাপেক্ষে যখনই বলবে তখন অ্যান্সার হবে, যদি a, b থাকে তাহলে অ্যান্সার হবে b, a। ক্লিয়ার? ওকে, ওকে, আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? তারপর হচ্ছে আমাদের লাস্ট আরেকটা প্রবলেম আছে, এবার হচ্ছে আমরা রেখা সাপেক্ষে রেখা, এই পর্যন্ত আমাদের নর্মালি যদি আসে এই পর্যন্ত আসতে পারে, সাধারণত রেখা সাপেক্ষে রেখা অ্যাডমিশন বাদে আসার সম্ভাবনা কম, তারপর একেবারে যেহেতু সহজ তাহলে আমরা কেন শিখবো না, দেখো শিখে নিই তার পরেরটা। 6 নম্বর রেখার সাপেক্ষে রেখা, আমাদের লাস্ট টপিক আজকে রেখার সাপেক্ষে রেখা। একটা কথা বলে নি অবশ্যই, যেহেতু আমি একেবারে সরলরেখা একেবারে লাস্টের দিকে শুরু করলাম, তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই কমেন্ট আমাদের আজকের পোস্টের শেষে মানে কমেন্টে অবশ্যই লিখবা যারা ভিডিও দেখতেছো, এবং যারা ভিডিও পরে দেখবা ভিডিও সেভ করা থাকবে, অবশ্যই সরলরেখার আর কি কি টপিকস আমাদের দরকার, এরকম প্রবলেম যেগুলো আছে টপিকসের নামগুলো অবশ্যই কমেন্টে শেয়ার করবা, সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আসার চেষ্টা করবো। ওকে, দেখো রেখা সাপেক্ষে রেখা, আমরা একটা রেখা সাপেক্ষে আরেকটা রেখার সরি রেখা সাপেক্ষে রেখা না, এটা হচ্ছে অক্ষের সাপেক্ষে রেখা, অক্ষের সাপেক্ষে।
রেখা সাপেক্ষে রেখা আরো বেশি টাফ হয়ে যাবে, আপাতত আমাদের দরকার নাই। অর্থাৎ অক্ষের সাপেক্ষে রেখাটা দেখি। দেখো অক্ষের সাপেক্ষে রেখা বের করবো, আমরা একটা এক্সাম্পল নিই। যেরকম হচ্ছে সাপোজ আমরা এক্স অক্ষের সাপেক্ষে একটা কোশ্চেন নিলাম, আমরা এক্স অক্ষের সাপেক্ষে 2x plus 3y is equal to 6 এর প্রতিবিম্ব বের করব। আর y অক্ষের যেটা সেটা তোমরাই বলবা এটা করার পরে। ওকে, দেখো অবশ্যই এটা খেয়াল করো, কারণ y অক্ষের সাপেক্ষে যেটা সেটার আনসার তোমাদের থেকে নিব। দেখো x অক্ষের সাপেক্ষে 2x plus 3y is equal to 6 এর প্রতিবিম্ব আমরা বের করব। ওকে, তাহলে এবার এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার আয়না রেখা, এই হচ্ছে আয়না রেখা। ওকে, ডান। এবার 2x plus 3y is equal to 6, এটা হচ্ছে আমরা একটু আঁকার চেষ্টা করি। দেখো 2x plus 3y is equal to 6, 2x plus 3y is equal to 6, আমরা এক কাজ করি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে x by 3 y ভাগ 2 is equal to হচ্ছে 1। তার মানে হচ্ছে এটা x অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করে, এটা y অক্ষকে 0,2 বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমরা x অক্ষ তো আঁকাই আছে, y অক্ষ নিলাম। তাহলে 3,0 0,2 0,2 এবার দাও যোগ করে, এই নিলাম যোগ করে। তাহলে এবার দেখো আমি বলছিলাম তোমাদের প্রথমেই, সেটা কি একেবারে আমাদের আজকের প্রথম লাইন, সেটা কি ছিল যে প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব হবে আয়না থেকে বিন্দুর সমান দূরত্বে। প্রতিবিম্বটা হবে কি যে বিন্দুটা আছে সেটা সমান দূরত্বে এবং অপোজিট দিকে। তাহলে একটা জিনিস করো, দেখো আমরা সাপোজ আমরা এই সরলরেখাটার প্রতিবিম্ব বের করব না, এই সরলরেখার ভিতরে যতগুলো বিন্দু আছে সবগুলোর প্রতিবিম্ব বের করব। তাহলে আমরা সবগুলোর প্রতিবিম্ব বের করি। দেখো তো এই যে এই বিন্দুটার প্রতিবিম্ব কোথায় হবে, এইখান থেকে এইখানে যত দূর, এখানে এই তত দূরে, তার মানে এই বিন্দুতে। এই বিন্দুটার কোথায় হবে, এই বিন্দুতে। এই বিন্দুটার কোথায় হবে, এই বিন্দুতে। তাহলে এরকম করে যদি আমি বিন্দুগুলা বের করি, সবগুলা বিন্দু বের করে যোগ করে দিই, তাহলে আমার সরলরেখাটা চলে আসতেছে না? তার মানে হচ্ছে আমরা ওই আগের মতোই কথা, যদি আমাদের এই সরলরেখাটার প্রতিবিম্ব বের করি তাহলে সেই প্রতিবিম্বটা হলো কোনটা, এইটা। আমরা পুরো সরলরেখা যদি বিন্দু ধরে বের করে যোগ করে দিলাম, তার মানে হচ্ছে এইটা ছিল আমার বস্তু আর এইটা হয়ে গেছে কি বিম্ব। এই বিম্বর সমীকরণই আমার বের করতে হবে, উদ্দেশ্য। ওকে, এবার দেখো এই বিন্দুর সমীকরণ আমরা জানি যে একটা রেখা x এবং y অক্ষকে কত কত বিন্দুতে ছেদ করে, সেটা যদি আমি বলতে পারি তাহলে আমি সেই সরলরেখাটা সমীকরণ বের করতে পারি। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই সরলরেখাটা x অক্ষকে 30 বিন্দুতে ছেদ করছে, তাহলে আমার অর্ধেক হয়ে গেছে। সেটা হচ্ছে কি x এর নিচে দিব 3। এবার দেখো তো y অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে না, তাহলে এই বিন্দুর কার প্রতিবিম্ব, এই বিন্দুর প্রতিবিম্ব না। তাহলে এতটুকু দূরত্ব যদি 2 হয়, এটাও কত হবে, 2 হবে না। তাহলে দেখো এটা যদি 0,2 হয় তাহলে এটা 0,-2 না। তাহলে দেখো আমরা বলতে পারি y -2 is equal to 1। তার মানে আমার বের হয়ে গেল। তার মানে হচ্ছে অ্যান্সার কত, আমরা যদি আগের মতো করি লসাগু করি, লসাগু করার পর ফাইনালি আমরা দেখতে পাই এটার জন্য অ্যান্সার হচ্ছে আমার কত, 2x জাস্ট একটা মাইনাস আসছে, এখানে 3y is equal to হচ্ছে আমার লসাগু আসলে হয় 6। এবার দেখো অ্যান্সার চলে আসলো। এবার দেখো এটা ছিল আমার আয়না বিন্দু, x অক্ষের সাপেক্ষে, সরি x অক্ষ হচ্ছে আয়না রেখা, এইটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে বিম্ব। তাহলে কাহিনী কি হলো, কাহিনী হলো সেটা হচ্ছে y অক্ষের সামনে যে বিন্দুটা আছে, সরি কোটির সামনে y এর সামনে যে সাইনটা আছে, সেই সাইনটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল না? তাহলে প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল না? তার মানে যদি x অক্ষের সাপেক্ষে কোনো একটা রেখার প্রতিবিম্ব বের করতে চাই তাহলে y যেটা আছে তার সহগের আগে মাইনাস হয়ে যাবে, একেবারে সহজ। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি, যদি x অক্ষের সাপেক্ষে যখন আমরা প্রতিবিম্ব বের করব ax plus by plus c is equal to 0, এটা যদি বস্তু হয় তাহলে বিম্ব হবে কত, ax minus by plus c is equal to 0। ইজি। তাহলে এবার তোমরা বলো, বলছিলাম বাকিটা তোমাদের জন্য রাখবো, y অক্ষের সাপেক্ষে যদি আমি এই রেখাটারই প্রতিবিম্ব আঁকতে যাই তাহলে সেই প্রতিবিম্বটা কত হবে বলো। ভাইয়া ক্লিয়ার না, কোন ব্যাপারটা ক্লিয়ার না? মিম আর জেমি কোন ব্যাপারটা ক্লিয়ার না?
ক্লিয়ার না, এই নেট ঘোলা যারা দেখতেছো আবার একটু দেখে নিও ইয়েটা, সেটা হচ্ছে কি তোমাদের হচ্ছে যারা ঘোলা দেখছো আবার পরে এটা সেভ ভিডিও থাকবে তো সবাই দেখে নিও। আচ্ছা তাহলে অ্যান্সারটা তো কেউ বললো না, ওয়াই অক্ষের সাপেক্ষে যদি হয় তাহলে অ্যান্সারটা কি হবে? যদি আমি ওয়াই অক্ষের সাপেক্ষে এই রেখাটার বের করি তাহলে অ্যান্সারটা কি হবে? নোভা লিখছে মাইনাস এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, রাইট? নিপা লিখছে রাইট। ওকে ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্সার গুলা তাহলে মানে আমার যদি অ্যান্সারটা করি তাহলে আমি একটু লিখে দিই এটা, এইটার এক্স অক্ষের সাপেক্ষে আমার প্রতিবিম্ব যদি বের করি তাহলে অ্যান্সারটা হয়েছিল কত? 2x - 3y = 6। তাহলে y অক্ষের সাপেক্ষে যদি প্রতিবিম্ব বের করি, y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তাহলে তোমরা অ্যান্সার বলে দিছো, তাহলে এইটার জন্য হবে -2x + 3y = 6। ওকে ডান। তাহলে আমাদের আয়নার সরলরেখা আমাদের আজকে যে টপিকস, এই টপিকসের আমাদের মূল যে কথাটা সেটা হচ্ছে যে একটা বিন্দু যদি আমরা প্রতিবিম্ব বের করতে চাই তাহলে আয়না বিন্দু থেকে বা আয়না রেখা থেকে ওই বিন্দুটার যে দূরত্ব ঠিক একই দূরত্ব হবে এবং অপোজিট দিকে। ওকে তাহলে আমি বলছিলাম তোমাদের এই সরলরেখা সম্পর্কিত যে সকল টপিকস তোমাদের প্রবলেম, সেই টপিকসগুলো অবশ্যই কমেন্টে জানাবা এবং ভিডিওটা সেভ করা থাকবে, এখান থেকে দেখবা। বন্ধু পাঠশালার সাথে থাকো, আমাদের পেজ এবং চ্যানেল, এখানে তোমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিওগুলো মোটামুটি একদিন বা 2 দিনের ভিতরে দেওয়া থাকবে, যারা মিস করবা ওইখান থেকে দেখে নেবে, আমার মনে হয় ওইখানে আরেকটু ক্লিয়ার পাবা। ওকে আর এবং আমাদের পেজ যেটা আছে এই পেজটায় আমাদের, আমি আবার বলতেছি যে আমাদের যে পেজটা আছে এই পেজটার ভিতর তোমাদের যে নোটগুলো আছে সেই নোটগুলো হচ্ছে দেওয়া আছে একেবারে সিরিয়াল অনুযায়ী। এখানে আমাদের গ্রুপের ভিতরে অনেক পোস্ট হয়, ওইখানে হচ্ছে আমরা শুধু নোটগুলো শেয়ার করার চেষ্টা করতেছি। তোমরা পেজ থেকে নোটগুলো দেখবা এবং এখানে এসে তোমরা সরাসরি লাইভগুলো দেখবে এবং ঈদের আগে মনে হয় না আর দেখা হবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।